ফাদার্স হেল্প লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। জন্ম 1906 খ্রিস্টাব্দ, মারা যান 2001-এ। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ভারতীয় ইংরাজি সাহিত্যের শুরুর দিকে যে সমস্ত বিখ্যাত লেখক ছিলেন তাদের মধ্যে আর কে নারায়ণ একজন। His notable works include মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল ইন 1958 1958 সালে ফর দ্য গাইড, গাইড লেখাটির জন্য। Lying in bed, Sami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী অনুভব করলো হঠাৎ কেঁপে উঠে যে আজ সোমবারের সকালবেলা। It looked as though only a moment ago. এটা মনে হলো যেন এক মুহূর্ত আগে। It was Friday. এটা যেন শুক্রবার ছিল। Already Monday was here. ইতিমধ্যে সোমবার এসে গিয়েছে। He hoped he did not have to go to school. সে আশা করলো যে স্কুলে বেশ যেতে হবে না। At 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন চিৎকার করে উঠল, I have a headache. আমার মাথা যন্ত্রণা করছে। Mother generously suggested, মা উদারভাবে প্রস্তাব রাখলেন, that স্বামী might stay at home, যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলে প্রেয়ার হলে থাকার কথা 9:30টায়, স্বামী was lying on the bench in mother's room. স্বামী তখনও মায়ের রুমে বেঞ্চের ওপর শুয়ে আছে। Father asked him, বাবা তাকে জিজ্ঞাসা করলো, have you no school today? আজ স্কুল নেই তোর? headache, মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বোকা কোথাকার। ড্রেস আপ, পোশাক পরে নে, অ্যান্ড গো, চলে যা। হেডেক, মাথা যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিনগুলো অল্প ঘোরাঘুরি কর। অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার তোর মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট, কতই কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট, আমি যেতে পারবো না এত দেরি করে, টু দ্য ক্লাস, ক্লাসেতে। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ, তার বাবা বললেন। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলিস, ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা যন্ত্রণা করছিল। সো আর লেট, তাই তোর দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন। ইফ আই সে সো, আমি যদি সেই কথা বলি। উইল হি, তাই নাকি, তিনি এমন করবেন? লেট আস সি, দেখি তো। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি ছাত্রদের সবসময় বকাবকি করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী লোক। হি ইজ এসপেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রাগী। উইথ বয়েজ, সেই সমস্ত বালকদের প্রতি। হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। I don't like to go late
টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, হেডমাস্টার মহাশয়কে এই বিষয়ে তোমরা কেন বলছো না? দে সে, তারা বলে থাকে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, যে এমনকি হেডমাস্টার মহাশয়ও, ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে দেখে ভীত। স্বামী হোপড দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করলো বাবা হয়তো এবার বুঝে থাকবেন যে কেন সে আজ স্কুলে যাবে না। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। হি প্রপোজড, তিনি প্রস্তাব করলেন, টু সেন্ড এ লেটার, একটি চিঠি পাঠাতে, উইথ স্বামী, স্বামীর সঙ্গে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, প্রতিবাদের কোনো ভাষায়, ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মনকে পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, ইতিমধ্যে স্বামী রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখেছেন, আ লং লেটার, বেশ লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মহাশয়ের কাছে। হি পুট ইট, তিনি এটা রাখলেন, ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিল্ড ইট, এই চিঠিটি তিনি একটি খামের মধ্যে রেখে বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, তোর ব্যাপারে কিচ্ছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোর হেডমাস্টারকে এটা দিস। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং ক্লাসে চলে যাস। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যারকে নিয়ে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠিতে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা হেডমাস্টারকে দিয়ে দিস। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গেল এই অনুভব করতে করতে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে পৃথিবীর সবচেয়ে খারাপতম বালক। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে অতিষ্ঠ করে তুলল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে তার দেয়া বর্ণনা একেবারেই সঠিক কিনা। হি ফেল্ট, সে অনুভব করল, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে, দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন্ড, বাস্তবের সঙ্গে কল্পনাকে। স্বামী স্টপড, স্বামী দাঁড়িয়ে পড়ল। অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, টু মেক আপ, স্থির করতে, হিজ মাইন্ড, তার মনকে, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, স্যামুয়েল স্যার এতটাও খারাপ ব্যক্তি নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি বরং আরও বেশি বন্ধুত্বপূর্ণ, দ্যান দ্য আদার্স টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের তুলনায়। স্বামী অলসো ফেল্ট, স্বামী এছাড়াও অনুভব করল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যারের তার প্রতি একটু বিশেষ দৃষ্টি ছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি, স্বামীর মাথা ঘুরতে লাগলো, উইথ কনফিউশন, এলোমেলো চিন্তায়। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত করে উঠতে পারল না,
if Samuel really deserved the allegation made against him in the letter. স্যামুয়েল স্যারের সম্পর্কে চিঠিতে যে অভিযোগ করা হয়েছে আদৌ তিনি সেই অভিযোগের উপযুক্ত কিনা স্বামীনাথন সিদ্ধান্ত করে উঠতে পারল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল স্যারের কথা ভাবে, দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, ততই তার জন্য স্বামীর দুঃখ হতে থাকে। টু রিকল, মনে পড়ে যায় স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখটা, হিজ থিন ম্যাস্টাস, তার সরু গোঁপটি, আনসেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোটটি, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এই ছবি যখন ভেসে ওঠে স্যামুয়েল স্যারের, তখন স্বামীনাথন আরও দুঃখে পূর্ণ হয়ে ওঠে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটি বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মহাশয়কে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, সেখানে তাহলে কিছু সুযোগ থাকবে, স্যামুয়েল স্যার হয়তো এই চিঠিটা একটু বিচার করে দেখতে পারে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশ পথের কাছে গিয়ে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার তখন পাটিগণিত পড়াচ্ছেন। হি লুকড, তিনি তাকালেন, অ্যাট স্বামী, স্বামীর দিকে। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করল স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ড বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো, স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা করছিল স্যার, স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে এলেই বা কেন তুমি? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা যেন একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্যামুয়েল স্যারের কাছ থেকে। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বললেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যারকে একটু প্রভাবিত দেখালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা তেনার মতো আরও পিতামাতা চাই। ও ইউ পুওর ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো, হে হতভাগা মানুষ। ইউ ডোন্ট নো, তুমি তো জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছেন। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার সিটে যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, দুঃখ অনুভব করতে করতে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো আর কারো সাথে সাক্ষাৎ করেনি। টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলি অনুসন্ধান করতে লাগলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার খুব রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েল স্যারকে দেখালো, ভেরি জেন্টেল, খুবই ভদ্র। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। স্বামী সেট, স্বামী বলল। হোয়াই হেডেক, কেন, মাথা যন্ত্রণার জন্য? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেট, স্যামুয়েল স্যার বললেন। হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা পড়ল, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের, অ্যাট 4:30, 4:30 সময়, স্বামী পিকড আপ, স্বামী গুছিয়ে নিল, হিজ বুকস, তার বইগুলি,
অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, এবং দৌড়ে গেল হেডমাস্টারের রুমের দিকে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে গিয়ে দেখলো রুমটা তালা দেওয়া রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন আ উইকস লিভ, কর্মচারী যে পিয়ন ছিল সে তাকে বলল যে হেডমাস্টার মহাশয় 1 সপ্তাহ ছুটিতে গিয়েছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার হোম উইথ দ্য লেটার, যেই মাত্র সে চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার মহাশয় তো ছুটিতে গিয়েছেন। স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং এটিকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ ইউর স্যামুয়েলস কল্ড ইউ এগেন, যদি তোর স্যামুয়েল স্যার আবার তোকে বকাবকি করে আমার কাছে আর আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তোর স্যামুয়েল স্যারের মতোই স্যার দরকার, তিনি বললেন।